পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে দোয়া নেবেন। যখন এই পাঁচজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে, প্রয়োজনে তাদের কাছ থেকে জোর করে দোয়া নেবেন। কিছু হাদিয়া দিয়ে হলেও তাদের কাছ থেকে দোয়া নিতে আপনি ভুলবেন না। কারণ ইবনে মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফের বর্ণনায় নবীজি বলছেন, এই পাঁচজন ব্যক্তির দোয়া করলেই আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয়। দুইটা বর্ণনা আসছে, তিরমিজি শরীফের বর্ণনা আসছে 3 জন এবং ইবনে মাজাহ শরীফের বর্ণনা আসছে 2 জন। এই 3 জন আর 2 জন, এই 5 জন ব্যক্তি যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক তখন ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর হলো মা বাবা। কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝে আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেয় এবং সেই সন্তানের জন্য আল্লাহ পাক সব দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নেয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে, যদি কোনো মাজলুম ব্যক্তিকে আপনি পেয়ে যান, যিনি মাজলুম, যিনি জুলুমের শিকার হয়েছে, ওই মাজলুমের কাছ থেকে আপনি দোয়া নেবেন। কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝেও কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দোয়া করে আল্লাহ পাকের কাছে, তখন ডাইরেক্ট আল্লাহ পাক তার দোয়া